যা সার্বিক পরিস্থিতি আজকের ডেটে পশ্চিমবাংলা, সেখানে রাষ্ট্রপতি শাসন করার একটা জায়গা মতন রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বাড়তে থাকা বিতর্কের মাঝেই গ্রাউন্ড রিপোর্ট তুলতে ট্রু নিউজ বাংলা পৌঁছে যায়। কথা বলে নেয় অ্যাডভোকেট ব্রজেশ ঝার সঙ্গে। রাজ্যে আদৌ কি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে? কাকে দায়ী করা হচ্ছে এই আইন শৃঙ্খলার ভাঙনের জন্য? সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট আইনি ব্যাখ্যা দিলেন তিনি। বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে কিছু কেলেঙ্কারি খুব শীঘ্রই ফাঁস হতে চলেছে এবং এমন তীব্র কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে যার জন্য ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত এবং বিক্ষোভ চলা উচিত যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দেওয়া হয় রাজ্যের ওপরে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে সাংবিধানিক কি শর্তের ওপর একটা রাজ্যে গভর্নর্স রুল অ্যাপ্লাই হতে পারে? ব্রেক অফ ল যদি হয়, ল অ্যান্ড অর্ডার যদি সিচুয়েশন ব্রেক ডাউন করে যায়, অ্যান্ড ইফ দের ইজ এ রিপোর্ট যে সেইভাবে গভর্নর্স অবভিয়াসলি জিনিস চায় যে যে যা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে দ্যাট ইজ নট প্রপারলি বিং টেকেন কেয়ার অফ, তাহলে সেখানে মেনলি ল অ্যান্ড অর্ডার উপরেই দিস প্রেসিডেন্ট রুল ক্যান বি গিভেন। আপনি কি পার্সোনালি মনে করেন আজকের দিনে বাংলায় দাঁড়িয়ে যা ঘটছে, ধরা যাক যে ইডি রেড করছে, একজন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছেন সেখানে, আইন হাতে তুলে নিয়েছেন কিছুটা, বা অন্য যে কোনো ব্যাপারে আমরা যদি দেখি লাস্ট ১-১.৫ বছরে যে বিভিন্ন রকমের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তার পেছনেও অনেক রহস্য রয়েছে। অনেক কিছু অনেক জায়গায় কনস্ট্যান্টলি ঘটে যাচ্ছে। অনুপ্রবেশকারী একটা বড় ব্যাপার যেটা নিয়ে বাংলা লড়ছে। এখানে দাঁড়িয়ে কি রাষ্ট্রপতি শাসন অ্যাপ্লিকেবল হওয়ার মতন জায়গায় কি বাংলা দাঁড়িয়ে আছে? যা পরিস্থিতি এখন ওভারঅল বেঙ্গলে রয়েছে, দেখুন কোথাও লাস্ট আমরা ইলেকশনস বা এই সিচুয়েশনস, সেখানে মানে কোথাও একটা মনে হয় যে রাষ্ট্রপতি শাসন করা উচিত। কেন এসআইআর নিয়ে দেখুন যে এই প্রসেসগুলো যেটা চলছে, যা যেভাবে লোকের উপরে অত্যাচার করা হচ্ছে, ফ্রিডম অফ স্পিচ নেই, ফ্রিডম অফ কোনো প্রোটেস্ট নেই, তো যে ল অ্যান্ড অর্ডার টোটালি ব্রেকডাউন করে রয়েছে, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট যে নেই। তো যা সার্বিক পরিস্থিতি আজকের ডেটে পশ্চিমবাংলা, সেখানে রাষ্ট্রপতি শাসন করার একটা জায়গা মতন রয়েছে। আমরা একটা মানে ম্যাক্রোভাবে যখন বলি যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, আপনি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন ২-৩টে ঘটনা মানে দিয়ে যে কোন ঘটনাকে আমরা বলবো আইন শৃঙ্খলা একটা রাজ্যের কমপ্লিটলি ভেঙে গেছে? যেখানে সিএম নিজেই মানছেন না, আপনি একটু আগে বললেন ইডির ব্যাপারটা, তা একটা রেড চলছে, একটা রেড ডিউলি একটা প্রসেসের রেডটা চলছে, লফুল রেড চলছে, ইটস নট অ্যান আনলফুল রেড, ঠিক আছে? সেখানে একজন সিএম এর ঢুকে গিয়ে যেভাবে জিনিসপত্র ওখান থেকে যে নথিগুলো রয়েছে বা যে সিজার্স ডকুমেন্টস হয়েছে সেগুলো নিয়ে আসা, ইটসেলফ প্রুফস যে এর থেকে বড় ঘটনার দরকার নেই যে রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত, যেখানে সিএম নিজেই কিছু মানছেন না। তা আপনি ভাবতে পারেন যে তার দলের অবস্থা বা তার ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট আছে, হাউ দে উইল ফলো দ্য রুলস, কতটা ওনারা ফলো করবেন। তো সেই জায়গায় ভেরি গ্লেয়ারিং এক্সাম্পল উইচ ডিমান্ডস একটা প্রেসিডেন্সিয়াল রুল। আমরা যদি আরজি করে ঘটনাটাও দেখি, সেখানেও কি আপনি আইন শৃঙ্খলা ভেঙে যাওয়ার একটা ছবি উঠে আসছে? অবভিয়াসলি সেরকমই পরিস্থিতি ছিল, আমরা দেখেছি একটা হসপিটাল, সেই হসপিটালে দাঁড়িয়ে একজনের ডাক্তারের হত্যা করাছে, রেপ কাম মার্ডার বলছি আমরা, আর সেইভাবে তার শাস্তিও হয়েছে। আর যেভাবে ওখানেও আমরা দেখেছি প্রশাসন যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তো ইটস ভেরি মাচ ক্লিয়ার যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, অ্যাডমিনিস্ট্রেশন যেখানে সাপোর্ট করছে। আমরা ওই ঘটনায় দেখেছি ভ্যান্ডালিজম যেভাবে আরজি করে চালানো হয়েছে, সেইভাবে ইন প্রেজেন্স অফ সিনিয়র পুলিশ অফিসার্স,
মানে আমার ইন প্রেজেন্স না বলে আমার তো মনে হয় অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য পুলিশ অফিসার্স টু ডেস্ট্রয় মানে এভিডেন্সেসগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে প্রাইম অফিসি এমনি দেখে বোঝা যাচ্ছে যে কোনো ল অর্ডার নেই, যেখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন কোনো অবস্ট্রাকশন নেই, একটা হসপিটালের মতন জায়গা, সেটাতে ভ্যান্ডালিজম করা। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমন দাবিতে সরব বিজেপির আইন সেল। এই পরিস্থিতিতে সংবিধান ও আইনের দৃষ্টিতে বিষয়টি কিভাবে দেখা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন নিয়ে চলা জল্পনার আইনি দিকগুলো স্পষ্ট করলেন তিনি। বাংলায় রাষ্ট্রপতি শাসন আরোপের পেছনে কেন্দ্রের সতর্কতা, কেন্দ্র যথেষ্ট সতর্ক এ ব্যাপারে। এটার আসল কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, রাষ্ট্রপতি শাসন করার তো একটা পদ্ধতি আছে, তো অবভিয়াসলি সেন্টার ইজ কিপিং ক্লোজ আই অন দ্যাট, শুড বি, যেহেতু ল অ্যান্ড অর্ডার বা অনুপ্রবেশকারী নিয়ে যে পরিস্থিতি রয়েছে, বা এই যে ধরুন ইডির ঘটনা, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন যারা রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, দ্য সিচুয়েশন সেরকম, সেইখানে অবভিয়াসলি সেন্টারের এই ক্লোজ মনিটরিংটা থাকা উচিত যে হাউ ফার দিস ক্যান বি ডিসাইডেড, এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আপনার কি মনে হয় হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন আরোপ করা হলে তৃণমূল কংগ্রেস কি করতে পারে? দেখুন, তৃণমূল কংগ্রেস কি করতে পারে সেটা বা মানে ধরুন it's beyond- শাসক দল কি it's- করতে পারে, মানে মানে শাসক সেই দল- রাজ্যের শাসক, যে রাজ্যের মানে মানে আহ, এটা গেসিং এর বাইরে, এই জন্য বলবো যেখানে একটা রেড চলাকালীন যদি সিএম নিজে গিয়ে নথি তুলে আনতে পারেন, তো রাষ্ট্রপতি শাসন হলে তো মানে ওনারা কি করবেন, মানে ইটস বিয়ন্ড ইমাজিনেশন। বয়স আমার মনে হয় সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে। আইন কি বলে যে একটা রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন আরোপ করা হয়, সেখানে রাজ্য সরকার কি কি পদক্ষেপ তুলতে পারে? না, ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশন উইল গো ইন টু দ্য হ্যান্ডস অফ দ্য প্রেসিডেন্ট, সেটার উপর আছে। যেভাবে অ্যাডমিশন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে চললো, বাট এভরিথিং উইল বি বা কন্ট্রোল বাই দ্য প্রেসিডেন্ট, আন্ডার দ্য প্রেসিডেন্টস রুল। পুলিশ কার হাতে থাকে? অবভিয়াসলি সেন্টারের ল অ্যান্ড অর্ডার সেন্টার, প্রেসিডেন্ট রুল হয়ে গেলে প্রেসিডেন্টের আন্ডারে থাকবে। গভর্নর এখানে রয়েছেন অ্যাট দ্য বিএসএ, ওনার ইয়েতে যাবে। তো প্রেসিডেন্ট রুলে হোয়াট এভার দ্য থিংস, মানে এনাদের যে প্রেজেন্ট সরকার আছে তার কোনো ফাংশনিং এর অথরিটি থাকবে না। রাষ্ট্রপতির শাসন বাতিলের মাধ্যমে কি জরুরি ভিত্তিতে সাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি করা যেতে পারে? অলওয়েজ ইউ ক্যান চ্যালেঞ্জ, সেটা তো ওনার অধিকার আছে, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, সুপ্রিম কোর্টের দ্বার খোলা। তো তার যদি মনে হয় যে আমার যাওয়ার ইচ্ছা, যেতেই পারে, সেটা তো এমন কি কি আছে যেগুলো করা যেতে পারে না রাষ্ট্রপতি শাসন চলাকালীন? মানে কিছু দু তিনটে জিনিস যদি আপনি বলেন যেগুলো না, এরকম আমরা things- করতে পার, মানে পাবলিক করতে পারে না, না, বা এরকম রাজ্য কিছু নয় যে পাবলিক কিছু করতে পারে। প্রেসিডেন্ট রুল বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার ব্রেক করে গেছে, সেখানে দ্য মিনস দ্যাট দ্য গভর্নমেন্ট, যে সিটিং গভর্নমেন্ট আছে, আনএবল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। যখন উনি সিচুয়েশনসগুলো কন্ট্রোল করতে পারছেন না, ওনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন আসছে। তো এটাতে কোনোভাবে পাবলিকের এফেক্ট করার কোনো জায়গা কিন্তু নেই, যে পাবলিকের নর্মাল লাইফ বা কোনো কিছু হ্যাম্পার, ইটস নাথিং উইথ দ্যাট। যেহেতু সরকার চালাতে পারছে না বা কন্ট্রোল করতে পারছে না সিচুয়েশন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রুল সেটা ডিসাইড করে প্রেসিডেন্ট রুল। গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রে একটা প্রেসিডেন্ট রুল, গভর্নমেন্ট প্রেসিডেন্ট চালাবে, যে রাজ্য আছে সেটাকে প্রেসিডেন্ট চালাবে, এটা হচ্ছে নর্মাল ইয়ে। গভর্নমেন্ট, যে সিটিং গভর্নমেন্ট অর দ্য ইলেক্টেড গভর্নমেন্ট উইল হ্যাভ নো ফাংশন, তার কোনো ফাংশন থাকবে না। নর্মাল বাদ বাকি যেটা আছে নর্মাল চলে, মানুষের তাতে কোনো এফেক্ট হবে এরকম কোনো এই চিন্তা ভাবনা বা এরকম কোনো হওয়ার কথা নেই।